আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, আর জায়গাটা দেখুন অনেক সুন্দর, কিন্তু জায়গার নাম আমরা ভিডিও শেষে বলবো। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মঞ্জিলা, এই ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আসো, এদিকে আসো। তো সবাই ভালো আছেন? তো আজকে মঞ্জিলার সাথে আমরা একটা জায়গায় ঘুরতে আইছি আমি। তো জায়গাটার নাম আমি বলতেছি। তো আমি বলেছিলাম না যে যে ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট করবে আমরা সেই ডিস্ট্রিক্টেই ব্লগ ভিডিও বানাবো। তো তার আগে আমরা দেখে নেই যে জায়গাগুলো কত সুন্দর। তো দেখেন, আসলে চতুর্মুড়াতে একটু ঘুরে ঘুরে দেখাই। দেখেন আসলে ভাই জায়গাগুলো হইতেছে অনেক সুন্দর, মানে পার্ক আর কি। পার্কের ভিতর তো ঢুকলে টাকা নেয়, আর এখানে তো টাকা নিতেছে না। জায়গাগুলো এতই সুন্দর, মানে আমরা বলে বোঝাতে পারবো না ভাই, বুঝছেন? মানে অনেক সুন্দর একটা জায়গা। ওইদিকে অনেক ভালো ভালো জায়গা আছে, আর ওইদিকে অনেক ভালো 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 জায়গা আছে। আচ্ছা মঞ্জিলা, তোমাকে কীরকম লাগতেছে? তো আমাকে অনেক ভাল লাগতেছে, অনেকদিন পরে এত সুন্দর একটা জায়গায় ফ্রিতে ঢুকতে পারলাম। ফ্রিতে ঢোকার জন্য ভালো লাগতেছে। আরে তো যাই হোক, আমরা এখন আছি খুব ভালো একটা জায়গায়। তো মনটা চাইতেছে এখানে থাকি, জায়গাটা অনেক সুন্দর। শহরের ভিতর যে এত সুন্দর একটা ফ্রিতে জায়গা আছে ভিডিও করার জন্য, আমাদের জন্য ভিডিও করার জন্য অনেক সুন্দর হইতেছে। আর এখানে তেমন কিছু কেউ বলার মতো কেউ নাই, আর ইচ্ছা মতোই আপনারা ঘুরতে পারবেন। আসলে তুমি সবসময় ফিরি ফিরি বলো কেন বলো তো? আমার মনটা এইদিকে খারাপ হওয়া যায়। আমরা এমন একটা জায়গায় আইছি, জায়গাটা অনেক সুন্দর। তো দেখেন ওইদিকে আরও কত সুন্দর একটা জায়গা। মানে মানে ওইদিকে কোনো আর বাড়ি ঘর নাই, ওইদিকে একবার শেষ সীমানা। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু দেখাই ভালো করে। দেখেন মানে ওইদিকে কোনো ঘর বাড়ি নাই, ওইদিকে হইতেছে ইন্ডিয়ার বর্ডার। একবারে মনে করেন যে শেষ সীমানা চলে এসেছি আমরা। তো জায়গাটা অনেক সুন্দর। ওইদিকে কোনো আর বাড়ি ঘর নাই, তো এটাই শেষ সীমানা। তো জায়গাটা কীরকম লাগতেছে, জায়গাটা কীরকম আর কীরকম লাগতেছে সবাই কমেন্টে মতামত জানাই দিবেন। আর বলতে পারেন এটা একটা বাংলাদেশের শেষ সীমানা। তো অনেক কয়দিন পর ঘুরতে বাইরে হইলাম মঞ্জিলার সাথে। তো যাই হোক, তো আমি একটু সাইডে আসলাম। দেখেন আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন না, ওইদিকে একবার মনে করেন যে বালুচর, কোনো ঘর বাড়ি নাই। তো দেখেন একটা ট্রাক আসতেছিল, আপনারা দেখতে পারবেন। আমি একটু সামনে এগিয়ে যাই। দেখেন একটা দেখেন ভালো করে একটু লক্ষ্য করে দেখেন, একটা কিন্তু ট্রাক আসতেছে কি স্পিডে। মানে ওইদিকে কোনো বাড়ি ঘর নাই, মানে আর কি আর বলবো আর কি। তো জায়গাটা অনেক সুন্দর। দেখেন একটা ট্রাক আসতেছে, এই মঞ্জিলা সাইড দাও, ট্রাকের নিচে পড়বা। তো জায়গাটা অনেক সুন্দর। বালু অনেক, এই জায়গাটা অনেক বালু। এদিকে আসো, সাইডও সাইডও। দেখেন ভাই কি ধুলো ট্রাকের, দেখছেন ভাই? মানে আমি বললাম না ওইদিকে কোনো ঘর বাড়ি নাই, ওইদিকে হইতেছে আপনার মনে করেন যে বালুচর, বুঝছেন? দেখেন একটা ট্রাক আসতেছে, ধুলোতে ভরে গেছে। এদিকে আসো, ধুলোতে ভরে গেছে ভাই, দেখেন। তো যাই হোক, জায়গাটা অনেক সুন্দর। আমি আপনাদেরকে আরও কিছু কিছু জায়গা দৃশ্য দেখাইতেছি, জায়গাগুলো দেখলে আপনারা অনেক খুশি হইবেন। এইদিকে একটা আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো। হ্যাঁ, তো এই যে এখানে দেখেন, এইখানে হইতেছে আপনার মানে চাষবাদ করে আর কি, চাষবাদ করে। আর বিশেষ করে একটা কথা, টাকি মাছগুলো এইখান থেকে ধরা হয়। আপনারা ঢাকা শহর যারা যারা আছেন, যারা যারা মাছ কেনেন, আর আর বিশেষ করে যেগুলো টাকি মাছ, সেগুলো মনে করেন যে আপনার এইখান থেকে ধরানো হয়, তারপরে বাজারে বিক্রি করতে হয়। ঠিক আছে, তো এইখানে হইতেছে সেই টাকি মাছ ধরে, তারপরে এলো চাষাবাদ করে। আর মঞ্জিলের আর মঞ্জিলের চেহারাটা কিরকম লাগতেছে সবাই একটু কমেন্টের মতামতটা একটু বলিয়েন, কারণ মঞ্জিলা তো। আমি বলি আপনাদের, এদিকে ধরো।
এই যে এই বাগানটা দেখতেছেন আপনি, ওই দূরে একটা বাগান দেখা যাচ্ছে, হুম। ওখানে মানে দিনে তো যাই হোক ওই যে ওগুলো দেখতেছেন না ভাই, ওগুলো হইতেছে ঝর্ণা, তার পাশে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা। তো ওগুলোতে মনে করেন যে আপনার অনেক সুন্দর সুন্দর জায়গা। আসলে রাস্তা পার হমু যে কিভাবে আমরা বুঝতেছি না। তো যাই হোক ওইদিকে আর কোনো ঘর বাড়ি, যাই হোক ওইদিকে আর কোনো ঘর বাড়ি নাই। তো এইদিকে হইতেছে মনে করেন যে আপনার গাছ গছালি আর কি, ওইদিকে কোনো ঘর বাড়ি নেই, মানে মানে এই গাছ গছালিগুলি আর কি। তো ওই জায়গাগুলো হইতেছে আপনার হইতেছে অনেক ভয়ঙ্কর। তো ওই জায়গাগুলোতে দিনের বেলাতে কেউ যাইতে পারে না। আর আমরা দিনের বেলা আইসি, এটা হলো এই পাশে বালু চরে। তো যাই হোক আমরা ও পাশে কিন্তু যাইনি। তো আমি আপনাদেরকে বলছিলাম এটা একটা এই বাংলাদেশ শেষ সীমানা, ইন্ডিয়ার মধ্যে পড়ে এই জায়গাটা। তো আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওতে কেউ আবার বাজে কমেন্ট করবেন না। তো তো এই যে দেখেন এলো তো এই যে দেখেন এই জায়গাগুলোতে গরু ছাগল অনেকই লালন পালন করে। ওই যে ওইদিকে কিছু কয়েকটা বাড়ি আছে, তো লালন পালন করে। তো জায়গাটা অনেক সুন্দর। তো কি আর বলবো, যাই হোক এদিকে মানে চরের দিকেও মানুষ গরু ছাগল এগুলো লালন পালন করে। যাই হোক অনেক ভাল লাগে, কারণ এত সুন্দর একটা জায়গায় আইছি একটা ভিডিও করার জন্য। যাই হোক খুব ভাল লাগে। আর আমি আপনাদেরকে এ টু জেড দেখামু এই ভিডিওর মাধ্যমে। এই তোমরা কি টিকটক করো? টিকটক করে কি লাভ পাইছো জীবনে? আসলে আঙ্কেল আমরা টিকটক করে এই যাবতে কিছুই পাই নাই। হ্যাঁ। তো টিকটক ভিডিও আর কি করতেছি। হ্যাঁ। তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা উপরে উঠতে পারি। আপনাদের কাছে আমরা এই একটা টিকটক request। করাটা এটাও একটা গাজার নেশার মতো নেশা হয়ে গেছে বর্তমান প্রজন্মের কাছে। কাজেই যারা যারা টিকটক করো এই জগতে থেকে বেরিয়ে যাও, ইসলামের পথে হও, শান্তি পাইবে। অশান্তির জগতে বাস করো না তোমরা। এই টিকটক এটা পুরাপুরি নেশা, এটা আমি বলি এটাও এক ধরনের নেশা। নেশা মানে হারাম। তাড়াতাড়ি তোমরা শান্তির পথে চলে আসো, ইসলামের দিকে ধাবিত হও, এই সমস্ত রাস্তা ছেড়ে দাও। আচ্ছা যাই হোক আঙ্কেল যেটা বলছে এটা কিন্তু একবারে খারাপ কিছু বলা নেই, ভালো কথাই কিন্তু বলছে। তো যাই হোক টিকটকটাও হইতেছে একটা নেশা, ওটাও একটা ঠিকই আছে, আঙ্কেলের কথাও ঠিক আছে। তো যাই হোক আমরা অনেক দূর থেকে ঘুরতে আইছি। তো আঙ্কেল এখানে গরু তারপর ছাগল এগুলো লালন পালন করে আর কি। যাই হোক জায়গাটা অনেক সুন্দর। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা অনেক দূর থেকে আইছি একটা ভিডিও করার জন্য। তো আশা করি সবাই ভালো আছেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ নেক্সট টাইমে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।